আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা বিস্কিটের রেসিপি। বিস্কিটটা খেতে একদম মনে হবে বাজার থেকে কিনে আনা বিস্কিটের মতো, মনেই হবে না বাড়িতে তৈরি করা হয়েছে। আমার ছেলে বিস্কিট খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই আমি বিস্কিটটা বাড়িতে তৈরি করি। বিস্কিটটা তৈরি করতে আমার লাগছে হাফ কাপ ঘি। ঘিটা একদম শক্ত হলে হবে না, আবার একদম লিকুইড হলেও হবে না, সেমি লিকুইড ঘি নিতে হবে। আর নিয়েছি 1/4 কাপ চিনি গুঁড়ো। এখানে আমার ছেলে বসে বসে দেখছে মাম্মা কি করছে। ও একটু হাত দিয়ে দেখার চেষ্টা করলো এটাতে কি আছে, বাচ্চা মানুষ তো খুব কৌতূহল। ও কিন্তু এরকম শান্তভাবে বসেছিল না, ও আমাকে ভীষণ ডিস্টার্ব করেছে এই বিস্কুটটা তৈরি করার সময়। যাই হোক, বাচ্চা থাকলে তো একটু ডিস্টার্ব করবেই, ওরা কি আর শান্তভাবে বসে থাকে। ঘি আর চিনি গুঁড়োর মিশ্রণটাকে একটা হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। এইটা যত ভালো ফ্যাটানো হবে বিস্কিটটা খেতে একদম বাজারে কিনতে পাওয়া বিস্কিটের মতোই হবে। ঘি আর চিনি গুঁড়োর মিশ্রণটাকে ফেটাতে ফেটাতে দেখবে একদম সাদা হয়ে যাচ্ছে এবং হালকা হয়ে যাচ্ছে। তো খুব ভালোভাবে এটাকে ফেটাতে হবে। এটাতে ফেটাতে আমার আধা ঘন্টা 40 মিনিট মতো সময় লেগেছে। তো এটা ফেটাতে ফেটাতে দেখো এটা এরকম লিকুইড মতো হয়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে। তো এখনও কিন্তু এটা হয়নি। এটা যখন একদম হুইস্কের গা থেকে পড়বে না, বাটি থেকে একদম পড়বে না, ততক্ষণ অবধি এটাকে ফেটাতে হবে। এই যেমন আমার এই মিশ্রণটা হুইস্কের গা থেকে পড়ছে না, বাটিটাও আমি উঁচু করে দেখালাম, বাটি থেকেও এটা পড়ে যাচ্ছে না। এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আটা। আমি যেহেতু আমার ছেলের জন্য তৈরি করছি, এই জন্য আমি এখানে আটা ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা আর অল্প একটু নুন দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ সুজি দিয়ে আবারও মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো, তাহলে সুজিটা ভালোভাবে মিশে যাবে। এখানে চিনি গুঁড়োর বদলে গুঁড়ো ব্যবহার করা যায়। আমি আমার ছেলের জন্য করলে গুড় দিয়েই করি। হয়তো সবার কাছে গুড়টা থাকবে না, এই জন্য আমি চিনি গুঁড়ো দিয়ে এটা দেখালাম। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে আমি এই মিশ্রণটার মধ্যে অ্যাড করলাম 2 থেকে 3 চামচ মতো রুম টেম্পারেচারে রাখা দুধটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, না হলে বাইন্ডিংটা ভালো হয় না, বিস্কিটটা ফেটে ফেটে যায়। এবার একটা থালাকে উল্টো করে থালার পিছনে ভালোভাবে ঘি লাগিয়ে নিলাম এবং যে পাত্রটার মধ্যে বিস্কিটটা তৈরি করব, বেক করব, সেই পাত্রটাকেও ভালোভাবে ঘি লাগিয়ে নিলাম। মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে ভালোভাবে আটা যেভাবে মাখে সেভাবে মাখতে হবে। এবার এরকম মেখে এরকম গোল করে দেখতে হবে সেটা ফেটে যাচ্ছে কিনা। যদি সেটা ফেটে যায় তাহলে সেটা আবার ভালোভাবে মাখতে হবে। মাখা হয়ে গেলে তারপর এটাকে থালাটার ওপরে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সেটাকে বসিয়ে দিতে হবে। এবার একটা ডলম নিয়ে তার গায়েও ঘি মাখিয়ে রুটি যেভাবে বেলে হালকা হাতে একটু একটু বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে এবার একটা গোল কুকি কাটার বা বোতলের ঢাকনা দিয়ে সেটাকে গোল গোল করে আমি যেরকম সাইজ চাও সেরকম সাইজে এটাকে বিস্কিটটাকে কেটে নেব। কেউ চাইলে এখানে চৌকোও করতে পারে। আমার এখানে বোতলের ঢাকনা দিয়ে আমি এরকমভাবে গোল গোল মতো বিস্কিটের শেপ দিয়ে নিলাম। এবার এর চারপাশের যে আটাগুলো আছে সেইগুলোকে আমি হাত দিয়ে সরিয়ে নিলাম। তারপরে আমি এবার একটা খুন্তি দিয়ে বিস্কুটের যে গোল শেপটা আছে সেটাকে উঠিয়ে নেব। এবার এই বিস্কিটগুলোকে নিজেদের ইচ্ছা মতো ডিজাইন বা ইচ্ছা মতো জিনিস দিয়ে ডেকোরেশন করা যায়। কেউ চাইলে এর ওপরে চকো চিপস বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারে। তো আমি বিস্কুটের ওপরে একটা টুথপিক দিয়ে এরকমভাবে ডিজাইন করে দিয়েছি। যেহেতু আমি আমার ছেলের জন্য তৈরি করছি এই জন্য আমি এর ওপরে কোনো চকো চিপস দিইনি। চকো চিপস, আমন্ড কুচি, পেস্তা কুচি দিলেও ভালো লাগে খেতে। বিস্কিটটা যতক্ষণে ডিজাইন দিচ্ছি সেই সময় কড়াইতে কিছুটা নুন দিয়ে কড়াইটাকে গ্যাসে বসিয়ে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এরপর বিস্কিটগুলোকে একটা খুন্তি দিয়ে উঠিয়ে যে পাত্রের মধ্যে বিস্কিটগুলো তৈরি করব সেই পাত্রের মধ্যে বসিয়ে দিলাম। আমি এখানে কেক টিন ইউজ করেছি, কেক টিন না থাকলেও কোনো ব্যাপার নেই। বাড়িতে আমাদের যে নর্মাল স্টিলের প্লেট থাকে সেই প্লেটের ওপরে ঘি লাগিয়েও এই বিস্কিটগুলো তৈরি করা যায়। কড়াইটা আমি প্রিহিটে রেখেছি হাই ফ্লেমে 10 মিনিট। কড়াইটা প্রিহিট আমার হয়ে গেছে। কড়াইয়ের যে ঢাকনার যে ছিদ্রটা থাকে সেটা আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি। আমি এখানে ইন্ডাকশান ব্যবহার করছি। ইন্ডাকশানে আমি টেম্পারেচার রেখেছি 800।
যারা গ্যাসে করবে তারা গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রাখবে, মানে মিডিয়াম এই গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে। মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে এটাকে 20 মিনিট মতো বেক করতে হবে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে বিস্কিটটাকে উল্টে দিতে হবে। দেখবে ততক্ষণে একটা পিঠ ব্রাউন হয়ে গেছে। এর থেকে বেশি ব্রাউন করলে কিন্তু বিস্কিটটা ভালো লাগবে না খেতে। এরকম ব্রাউন হয়ে গেলেই বিস্কিটটাকে উল্টে দিতে হবে। বিস্কিটটা দেখবে খুব সহজেই ওল্টানো যাচ্ছে, ওল্টাতে কোনো সমস্যা হয় না। এবার অপর পিঠটাকেও আমি 10 মিনিটের জন্য বেক করে নেব। টেম্পারেচার কিন্তু একই থাকবে, মিডিয়াম টেম্পারেচার। 10 থেকে 15 মিনিট পরে আমি ইন্ডাকশানটা বন্ধ করে বিস্কিটটাকে উল্টে দেখে নিলাম যে বিস্কিটের অপর পিঠটা হয়ে গেছে কিনা। দেখলাম বিস্কিটের অপর পিঠটা সুন্দর ব্রাউন হয়ে গেছে। তো মাত্র 30 থেকে 40 মিনিটেই বিস্কিটটা খুব সহজেই তৈরি হয়ে গেল। একবার বাড়িতে বানিয়ে দেখো, বিস্কিটটা খেতে খুব ভালো হয়, একদম বাইরের কেনা বিস্কিটের মতো, বেকারির বিস্কুটের মতো টেস্ট হয়। বিস্কিটটা দেখো কত সুন্দর খাস্তা ক্রাঞ্চি হয়েছে, কি সুন্দর মট করে আওয়াজ হচ্ছে ভাঙার সময়। আমার ছেলে বিস্কিট খেতে ভীষণ ভালোবাসে। ও তো বিস্কিটটা খাওয়ার জন্য কখন থেকে ওয়েট করছিল। বিস্কিটটা ওকে গরম বলে দেওয়া যাচ্ছিল না, ঠান্ডা হওয়ার পরে ওকে একটু দেওয়া হলো। তো বিস্কুটটা খেয়ে ও খুব মজা পেয়েছে, এরকম টেস্টি টেস্টি বলাতে ও খুব নাচছিল।